হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও দেখাবো আপনি কিভাবে কোনো একটা ওয়েবসাইট এর ডাটা মানে টার্গেটেড পারসনের নাম কিভাবে বের করবেন বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে। আজকে আপনাদেরকে সেই বিষয়ে দেখাবো। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু এই কাজের ভিডিওটা আপনাকে আগে একবার দেওয়া হয়েছে কিভাবে আপনি ওয়েবসাইটগুলো থেকে টার্গেটেড পারসনের নাম বের করবেন। কিন্তু আজকে দেখাবো আপনি ওয়েবসাইটে না ঢুকে কীভাবে অন্য একটা সফটওয়্যারের মাধ্যমে বা অন্য একটা টুলসের মাধ্যমে বা অন্য একটা ডিরেক্টরি সাইটের মাধ্যমে কীভাবে আপনি আপনার টার্গেটেড পারসনের নামগুলো বের করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, এই কাজটা করার জন্য ক্লায়েন্ট আমাকে একটা সাইট দিয়েছে, সেটার নাম হচ্ছে মানি হাউস। আমি যদি মানি হাউসে ক্লিক করি কিন্তু আমাদের ওয়েবসাইট ওপেন হচ্ছে না, কারণ এই ওয়েবসাইটের আইপি বাংলাদেশের জন্য ব্লক করা। সো এটা ওপেন করার জন্য আমাদের কী দরকার হয়? ভিপিএন ইউজ করতে। আমরা কিন্তু অনেক সময় ফ্রিতে ভিপিএন পাই না বা অন্য ভিপিএন ইউজ করাতে অনেক সময় প্রবলেম ফেস করি, কিন্তু আমি আপনাদেরকে একটা ভিপিএন ইউজ করার কথা বলে সেই ভিপিএনটা ইউজ করলে আশা করি আপনার এই প্রবলেমটা থাকবে না। এই ভিপিএনটার নাম হচ্ছে এই যে দেখেন এই যে হচ্ছে এই ভিপিএনটা, হ্যাঁ, হক্স ভিপিএন। এই ভিপিএনটা ইউজ করলে আমি যদি স্টার্ট দিই সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাইটটা ওপেন হয়ে যাবে। কারণ আমাদের যেহেতু এটা জার্মান কাজ, সো আমরা জার্মান ওয়েবসাইটে চলে যাব। যেই আমরা দেখবো যে একটু পরে এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে। এই যে হচ্ছে মানি হাউস। ওকে, মানি হাউস থেকে আমরা কিন্তু সরাসরি কিন্তু পার্সনের নামটা এগুলো বের করতে পারবো। ওকে, প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানির নাম কপি করতে হবে। এই প্রজেক্টগুলো আপনাদের দেওয়ার কারণ হচ্ছে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, যদি কখনো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই প্রজেক্টগুলো যদি আপনি একবার দেখে রাখেন, ভিডিওটা দেখে রাখেন বা প্র্যাকটিস করে রাখেন, তাহলে পরবর্তীতে হবে কি যে আপনার যদি এরকম কোনো সমস্যা ফেস করেন, আপনার কিন্তু মাথায় কাজ করে যাবে না আমি জার্মানের কোনো লিড বের করতে হলে বা ডাটা বের করতে গেলে আমার কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই ডিরেক্টরি সাইটের মাধ্যমে বের করতে পারবো। প্রথম কোম্পানিটা আমি পাচ্ছি না খুঁজে, এখানে আমরা সেকেন্ড কোম্পানিতে চলে যাবো। সব কোম্পানি যেখানে পাওয়া যাবে এর কোনো গ্যারান্টি নেই। এই যে এই কোম্পানিটা পেয়েছি, দেখি এখানে আমার ক্লায়েন্ট বলছে সিও বা ম্যানেজিং ডিরেক্টরকে নেওয়ার জন্য। সিও বা ম্যানেজিং ডিরেক্টর, এখন এই কোম্পানি বা এটা কিনা আমরা কীভাবে বুঝবো? আমরা ওয়েবসাইট এবং ফোন নাম্বারের সাথে মিলিয়ে দেখবো যে ওয়েবসাইট ফোন নাম্বার কিন্তু মিলছে। সো আমরা এই কোম্পানিটাই হচ্ছে এখানে আছে। এখানে যেটা বিষয় রয়েছে, ক্লায়েন্ট আমাকে বলছে সিও বা ম্যানেজিং ডিরেক্টর, বাট এখানে যাদের নাম রয়েছে, যা টাইটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি যদি ইংলিশ করে দেই, দেখেন আপনি দেখবেন যে এখানে কিন্তু সিও বা ম্যানেজিং ডিরেক্টর নয়, অথরাইজ সিগনেচার্স আছে, কি সিগনেটরিস আছে, আর হচ্ছে বোর্ড মেম্বার আছে, কিন্তু সিও বা ম্যানেজিং ডিরেক্টর না। সো আমরা এই টাইটেলগুলো নিতে পারবো না। সো আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমি যদি যাই, এই যে একটা কোম্পানি আসছে, সব কোম্পানি পাওয়া যাবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটাতেও কিন্তু আমি সিও বা ম্যানেজিং ডিরেক্টর পাচ্ছি না। সো আমরা এরকম খুঁজতে থাকবো। দেখেন আমাদের কিন্তু এভাবে খুঁজতে হয় কোনো একটা ডাটা কালেক্ট করতে গেলে। আমরা অনেকে মনে করি খুব সহজ কাজ, ব্যাপারটা না। আমাদের একটা ডাটা কোনো কিছু পাওয়ার জন্য, এক্স্যাক্টলি পাওয়ার জন্য আমাদের অনেক খুঁজতে হয়। এখানেও নাই। এখন বলতে হবে ভাই যাদেরকে পাচ্ছে না তাদেরকে আপনি কীভাবে বের করবেন? আসলে যাদেরকে আমরা পাচ্ছি না তাদেরকে আমরা ওয়েবসাইট থেকে বের করবো। ক্লায়েন্টের প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে মানি হাউস থেকে প্রথম আমাকে নিতে হবে। সো আমরা তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি। সো ক্লায়েন্ট ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। সো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছি। এই যে দেখেন, এই যে কিন্তু আমরা ম্যানেজিং ডিরেক্টর নাম পেয়ে গেছি। আমরা যখন ইংলিশ করি তাহলে দেখতে পারবেন কীভাবে। এই দেখেন ম্যানেজমেন্ট বা এইটাই আমরা নিতে পারবো মূলত। এই যে এখান থেকে আমরা নিতে পারবো। এই লোক হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। অর্থাৎ দেখেন, যদি কোনো জার্মান ভাষার শেষে এই যে RUNG বা TUNG থাকে সেটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, যেটা আমাকে ক্লায়েন্ট নিতে বলছে। আমরা সেভাবেই কাজগুলো করে থাকি। সো আপনি আজকের প্রজেক্ট থেকে কিন্তু জানতে পারলেন কীভাবে আপনি কোনো একটা ওয়েবসাইট ওপেন না হলে VPN দিয়ে আপনি ওপেন করতে পারবেন, কীভাবে আপনি কাজগুলো করতে পারেন, ডাটাগুলো কালেক্ট করতে পারবেন, সব কিছু আজকে দেখানো হলো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ শিখতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু ডাটা এন্ট্রি, লিড জেনারেশনে যদি কোশ্চেনও থাকে সে বিষয়ে আপনাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।